আজকে তোমাদের যে অধ্যায় পড়ানো হবে তা হচ্ছে বিষমচাক্রিক যৌগ। বিষমচাক্রিক যৌগের সংজ্ঞায় বলা যায় যেসব স্থায়ী চক্রাকার যৌগের চক্রে কার্বন ব্যতীত অন্য এক বা একাধিক মৌল যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার বিদ্যমান থাকে তাদেরকে বিষমচাক্রিক যৌগ বলে। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি 5 সদস্য বিশিষ্ট বিষমচাক্রিক যৌগ যেমন পাইরল। এখানে নাইট্রোজেনের পরিবর্তে কার্বন হওয়ার কথা, কিন্তু এখানে কার্বন ব্যতীত অন্য একটি মৌল নাইট্রোজেন আছে, এই জন্য এই যৌগটি বিষমচাক্রিক হয়েছে। এবং সংজ্ঞা অনুযায়ী যেসব স্থায়ী চক্রাকার যৌগের চক্রে কার্বন ব্যতীত অন্য এক বা একাধিক মৌল থাকে বিদ্যমান থাকে তাদেরকে বিষমচাক্রিক যৌগ বলে। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি ফিউরান। এখানে কার্বনের পরিবর্তে অক্সিজেন আছে। এবং আরেকটা যৌগ আমরা দেখতে পারি থায়োফিন, এখানে এস থাকলে থায়োফিন। সুতরাং এটা 5 চক্র বিশিষ্ট বা 5 সদস্য বিশিষ্ট বিষমচাক্রিক যৌগ। এটার নাম পাইরল, এটার নাম ফিউরান, আর সালফার যেটার মধ্যে আছে সেটা হচ্ছে থায়োফিন। এছাড়া 6 সদস্য বিশিষ্ট অন্যান্য বিষমচাক্রিক যৌগ আছে। 6 সদস্য বিশিষ্ট বিষমচাক্রিক যৌগের মধ্যে যেগুলি আছে কয়েকটার মধ্যে যেমন পিরিডিন, আবার আছে কুইনোলিন। কুইনোলিন এই সংকেতগুলি মুখস্থ রাখতে হবে, না হলে রিঅ্যাকশন পারা যাবে না। অথবা শাখা বিশিষ্ট যদি আমরা একটা দেখি তাহলে দেখো যে এটা হচ্ছে পিরিডিনের সাধারণ সংকেত। এখন আমরা যদি একটা শাখা দিই, এখানে যদি Na2 দিই তাহলে এটা হবে 3 নাইট্রোপিরিডিন। নাইট্রোজেনকে 1 নম্বর ধরা হয়েছে। অথবা যদি এখানে মিথাইল মূলক থাকে তাহলে এটার নাম হবে 3 মিথাইল পিরিডিন। 3 মিথাইল পিরিডিনকে আবার বিটা পিকোলিনও বলে। তো এটা হচ্ছে পিরিডিন, এটা হচ্ছে কুইনোলিন, আর এটা যদি নাইট্রো থাকে, নাইট্রোমূলক থাকে 3 নাইট্রো পিরিডিন, আর যদি মিথাইল মূলক থাকে তাহলে 3 মিথাইল পিরিডিন। এখন আমরা দেখব ফিউরান প্রস্তুতি। ফিউরান প্রস্তুত করতে গেলে আমাদের লাগবে মিউসিক অ্যাসিড। মিউসিক অ্যাসিড হচ্ছে COOH, C1 2 3 4 5 6। এখানে একটা OH, আবার এই পাশে OH, আবার এই পাশে OH, আবার এই পাশে OH। এই মিউসিক অ্যাসিডকে যদি আমরা শুষ্কপাতন করি, তাহলে ফিউরোইক অ্যাসিড উৎপন্ন হয়। ফিউরোইক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়। এই ফিউরোইক অ্যাসিডকে যদি আমরা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে আমরা পাই ফিউরান। পেন্টোজ হতেও আমরা ফিউরান পেতে পারি। পেন্টোজের সংকেত হচ্ছে CHO বন্ড CHOH 3 CH2OH, এটা হচ্ছে পেন্টোজ। এখন পেন্টোজকে যদি আমরা অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো ফারফিউরাল। ফারফিউরাল মানে হচ্ছে এরকম, ফিউরান তো হবেই, আর এখানে হচ্ছে অ্যালডিহাইড মূলক। এই ফারফিউরালকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে
কিউপ্রাস অক্সাইডের সাথে বিক্রিয়া করি তাহলে হবে ফারফিউরিক অ্যাসিড। ফারফিউরিক অ্যাসিড একবার যদি তৈরি করতে পারি তাহলে একে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলেই আমরা ফিউরান উৎপন্ন করতে পারব। যেটা দেখাবো সেটা হচ্ছে ফারফিউরালকে আমরা যদি ফারফিউরালকে আমরা যদি সিলভার অক্সাইডের সাথে উপস্থিতিতে বিক্রিয়া করাই তাহলে দেখা যাবে যে এই সিওটা চলে যাবে। কি থাকবে? ফিউরান। মানে এখানে এইচ থাকবে, এইচ থাকলেও তো এটা ফিউরানই হবে। আবার যদি আমরা ফারফিউরালকে জারণ করি অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 দ্বারা, তাহলে আমরা পাবো অ্যালডিহাইডকে জারণ করলে কি হয়? অ্যাসিড। আর যদি আমরা ফিউরিক অ্যাসিড উৎপন্ন করতে পারি তাই একে তো আমরা জানি যে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে এই কার্বন ডাই অক্সাইডটা চলে যাবে। তখন কি উৎপন্ন হবে? যোগ কার্বন ডাই অক্সাইড। এটা ডিকার্বক্সিলেশনও বলা যায়। কার্বন ডাই অক্সাইড যদি চলে যায় তাহলে ডিকার্বক্সিলেশন হয় আর এইটা ফিউরান উৎপন্ন হয়। তো এই হচ্ছে ফিউরানের প্রস্তুতি। ফিউরানের হ্যালোজেনেশন আছে, সালফোনেশন আছে, তারপরে ফিডেল ক্যাফট অ্যালকাইলেশন আছে, গ্যাটামেন কচ বিক্রিয়া আছে এবং বিজারণ আছে, জারণ আছে।